পোড়ামাটির দেশে যখন সূর্য ডুবত, যখন চাষিরা ফিরে আসতো ঘরে, তখন তুলসীতলায় বাতি জ্বলার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে জ্বলত বিষ্ণুপুরী লণ্ঠন। তখন প্রতি ঘরে সভা পেত মল্লরাজ হাম্বিরের সময়কালের দশাবতার তাস শিল্প। বাঁকুড়ার একটি বড় অংশের মানুষ এই দুই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বাঁকুড়ার একটা বড় অংশের হাঁড়িতে ভাত জোগাত এই শিল্প। তারপর হঠাৎ করে সব আধুনিক হয়ে গেল। ঝকঝকে সাদা এলইডির আলোয় ঢেকে গেল লণ্ঠনের বাতি। মানুষ নিজেকে জড়িয়ে ফেলল নতুন পেশায়। এই পরিস্থিতিতে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লণ্ঠন আর দশাবতার তাসের ফিউশন করে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা শিল্পীদের। লণ্ঠনের কাছে ফুটে উঠল মৎস্য, কুর্ম, বরাহর ছবি। আমাদের উদ্যোগ যে আমাদের যে দশাবতার তাস, এটা আমরা শুরু করলাম লণ্ঠনের উপর দিয়ে এঁকে, এবং মানুষজন এটা পছন্দ করছে, ভালোভাবে নিচ্ছে। এটা দেখুন, এটা 4টে অবতার রাখা আছে। রাম অবতার আছে, এটা বলরাম, এটা বামন, এটা পরশুরাম, এটা আছে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার। একটি লণ্ঠন, তার উপর বাঁকুড়ার নিজস্ব ঘরানার গ্লাস পেইন্টিং, সব মিলিয়ে দাম পড়ছে 1200 টাকার মতো। সংখ্যায় বেশি কিনলে দাম কিছুটা কমতেও পারে। নতুন উদ্যোগে উপকৃত হচ্ছেন লণ্ঠন কারিগররাও। আগে 250 কারখানা ছিল, আর এখন গোটা 10 আছে। লণ্ঠন শিল্প এখন যে ইলেকট্রিক হয়ে গেছে, লোডশেডিং নাই, এখন লণ্ঠন শিল্পটা এখন তলানিতে ঠেকে গেছে। এখন সব নানা রকম টোটো চালাচ্ছে, কেউ ইয়া করছে, নানা রকম রাজমিস্ত্রি কাজ করছে। মানে আমার পরের জন্য ইয়াতে কিন্তু আর এই শিল্পটা আর থাকবে না। বর্তমানে দশাবতার তাসের চাহিদা কিছু এলিট ক্লাসের ড্রয়িং রুম ছাড়া আর কোথাও নেই। লণ্ঠনের বাতির জায়গায় বসানো থাকে নাইট ল্যাম্প। এবার দুইয়ের মিলনে তৈরি হলো বাজেট ফ্রেন্ডলি দশম অবতার বিষ্ণুপুরী লণ্ঠন। আপনার ঘরও সেজে উঠবে একটু অন্যভাবে, পেটের ভাত জোগাড় হবে কয়েকটি মানুষের। স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।